আর প্রথম দিন ক্যাম্পিং করছি, ক্যাম্পিং করার পর সেখানে বন্য মোরগ দিয়ে আমরা খাইলাম। খাওয়া দাওয়া করার পরবর্তীতে অনেক সুন্দর, অনেক ভালো, মনটা একদম এনজয়। একটু সাবধানে খাইতে হবে, অনেক ধারালো ছুরি। এদিক দিয়ে একটু সাবধানে যা, পানি আছে ভালোই। সাথে গান হবে। হে গাইস, আসসালামু আলাইকুম। আসলে দেশি বিয়ার গ্রিলসের একটা সিরিজ দেখার পরবর্তীতে মন আর টানতেছিল না, তো হয়তো আজকে ক্যাম্পিং করতে পারি, নাও করতে পারি, আই ডোন্ট নো। ব্লগের ইন্ট্রোটা আমি শুরু করে দিলাম। আমি এই মুহূর্তে আমার একটা পছন্দের একটা ট্রেল, ঝর্ণা, যেখানে প্রায় 10-12 বার বা সামথিং আসা হয়েছে। সেটা হচ্ছে যে রূপসী ঝর্ণা, রূপসী ঝর্ণার ট্রেল। এখানে এসে বগুড়ার কয়েকজন ভাইয়ের সাথে, ফরহাদ ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। ফরহাদ ভাই টিম মেম্বার, তারপরে পাশের এলাকার একজন ফরহাদ ভাই, কেমন নাম কি? আহসান হাবিব পিয়ার, ফিরোজ আহমেদ। আপনারা তো চিনা মনে হইতেছে ভাই। একটা লোক, হ্যাঁ আমি নিজাম। আপনি নিজাম, বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি হচ্ছে তো মিরসরাই। তো আসলে এই ট্রেলটা যারা, আমি আবারও বলতে চাই, যারা হচ্ছে খুব ইজিলি একটা ট্র্যাক চান তাদের জন্য হচ্ছে যে সহস্রধারা 2, যেখানে 60-70+ এইজ একটু হাঁটতে পারেন তাদের জন্য। আর যারা খুব কম কষ্টে ট্র্যাক চান তাদের জন্য হচ্ছে রূপসী ঝর্ণা। তবে রূপসীর উপরের ট্রেলটা একটু কঠিন এবং ওই জায়গায় অনেক ধরনের ঘটনা ঘটে। অবশ্যই বর্ষাকালে যখন আসবেন ট্রেকিং স্যান্ডেল তো সবসময় রাখা প্রয়োজন এবং স্থানীয় গাইড কিন্তু রাখা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আজকে যেটা বুঝতেছি, রূপসী ঝর্ণায় ভালোই পানি পাবো। এই ঝিরির ভিতরে যে পরিমাণ পানি, মিনিমাম 200 থেকে 300 দমকল বলে না, বা বড় যে পাম্প মেশিনের পানির মতো পানি কিন্তু ফ্লো হচ্ছে। আর পানিটাও ক্লিয়ার। আশা করি ভালো কিছু ভিউ দেখাতে পারবো আপনাদের। ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি, মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, ওরা মনে বারবার হায় না দহন। আমি নিঃস্ব হলাম, ভালোবাসা হারালাম, ভালোবেসে কি পেলাম। এই টোটাল মিরসরাই বেল্টে আমি যে পরিমাণ ফিলিংস পাইছি এটা আমি আর কখনো পাবো না। আমি নিজেকে অনেক, আমি নিজের অনেক প্রাউড ফিল করি, কারণ আমার বাড়ি মিরসরাইতে। পুরো লকডাউনের সময় যেভাবে আমি এখানে ফিল পাইছি, কোনো মানুষ নাই, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। পুরো যখন একদম প্রচুর পরিমাণে বর্ষা বৃষ্টি হইতেছিল, পানি আসছিল, এরপর মাঝামাঝি আমি আসলাম, লকডাউন ছিল, তখন আসলাম, তখন অন্যরকম একটা ফিল পাইছি এই রূপসী ঝর্ণার। এবং সামনে দেখেন রূপসী ঝর্ণার পানির কালারটা অন্যরকম একটা ভিউ, পুরো একটা দেখেন একদম একটা আলাদা ভিউ পাওয়া যাচ্ছে। আমি এর আগে এখানেই ক্যাম্পিং করছিলাম, এখানে অনেক জঙ্গল ছিল, এখানে ক্যাম্পিং করছি আমি আর আব্দুল্লাহ, তখন এগুলো অনেক জঙ্গল ছিল। এই হচ্ছে রূপসী ঝর্ণা, ইজিলি একটা ট্র্যাক। তবে এখানেই অনেক ঘটনা ঘটছে ইজি ট্র্যাককে ইজি নিতে গিয়ে, কারণ অনেকজন লাফালাফি ঝাপাঝাপি করে। তো আমরা এখানে বসে একটু লেবু পানি টানি হয়তো বা খাবো, তারপরে উপরের দিকে যাবো। তবে দোকানগুলো করছে এখানে যারা আছেন, আমি তাদেরকে উদ্দেশ্যে একটাই বলবো, যারা প্রশাসন, এগুলো একটু তদারকি করেন, যাতে করে পরিবেশ নষ্ট না হয় আর কি। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালেই দিয়ে দেব সব কিছু। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে। স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে তুমি চাইলে। তো আমরা সামনের দিকে আগাচ্ছি। আর এই যে অফ্রেল, এগুলো হচ্ছে বর্ষাকালে একটু ঝামেলা থাকে, ট্রেকিং স্যান্ডেল ছাড়া ট্রেক করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জায়গা অনেকবার সাবধান তো বটেই, যতবারই আসি বিপদ তো বলে করে আসে না। পাহাড় সবসময় তার নিজের রূপ পেয়ে থাকে, যে কোনো মুহূর্তে রূপ পাল্টাতে দ্বিধাবোধ করবে না। চাইতে যেটা ইম্পর্টেন্ট দেখেন এখানে কি লেখা আছে সেটা একটু পড়েন। বন্ধুরা, রূপসী ঝর্ণার সবচেয়ে যে ডেঞ্জারাস কূপটা, এটা হচ্ছে সেই কূপ। এখানে মূলত লাফ দিতে গিয়ে মানুষ হচ্ছে যে তাদের প্রাণটা হারাইছে এখন পর্যন্ত 3-4 জন যারাই হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বর্ষাকালে না, শীতকালে এসে আমি নিজেও লাফ দিছি, অস্বীকার যাব না। তবে এই জায়গায় বেসিক্যালি যারা আসে পর্যটক, তারাই মূলত লাফ দেয়। আর লাফ দিলে এটা প্রচুর পরিমাণে পানি ফ্লো এবং পানির কারেন্ট, এই কারেন্টের কারণে অপল গভীরে তলিয়ে যায়। এবং এই যে দেখেন ফাঁপা, এই যে আমার স্পিকও যাইতেছে না, আমার মতো এরকম 2টা খেপা পানির নিচে চলে যাবে। আর পানির প্রেশারে যদি মাথা হিট খায় তাহলে বুঝতে পারতেছেন আপনার অবস্থা কি। আপনার ভবলীলা এখানেই সাঙ্গ। তামি মোবাইল বললে তামি উঙ্গার
আসলে রিস্ক নিতে অনেকটাই ফাহিম ভাই ভালোবাসে, সেজন্য আসলে অনেকটা রিস্ক নিয়ে এই অনেক কষ্ট করে ভিডিওগুলো করে। আমি জানি এখন যে পানির ফ্লো এইরকম ফ্লোতে আমি লাভ দিছি, আমি জানি যদি হেড ইনজুরি না হয় প্রবলেম হবে না। আর আমি আমার ভিডিওতে সব সময় বলে রাখি ফাহিম শাহরিয়ার এবং তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পেয়ে থাকেন। আমার কাছে হ্যান্ডি আছে, আমি নিচে কোনো কমিউনিকেশন করতে পারবো, স্থানীয় গাইড আছে, সব কিছু, এবং ওয়ার্নিং কিন্তু আমি দিয়ে রাখি ভাই। আমার এটা আমার পেশা, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশন আমার পেশা, এই কারণে আমি আমার রিস্ক নিয়ে আমি কিন্তু ওয়ার্নিং দিই। আপনারা দেখবেন যে মুভিতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, তারা কিন্তু ওয়ার্নিং কিন্তু দিয়ে দেয়। ওই কি বলে বরবাদ ছবি, সাকিব খান তার বরবাদ ছবিতে দেখা গেল যে ঠাক 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 করে মারছে, আর আপনিও যদি করতে চান তাহলে তো প্রশাসন হবে ধরবে। আমি এটা শুটিং, বাট আমার একটা কন্টেন্ট। চলেন যাওয়া যাক। তোর সেই পুরনো স্মৃতি মনে পড়তেছে, দেখি বলতে একটু যদি এক্সপ্লেন করো অডিয়েন্সের সাথে। কি আর এক্সপেরিমেন্ট করবো, যা তো দেখতেছি তা তো চিনা মনে হইতেছে। প্রায় 3 বছর 4 বছর এরকম হবে মনে হয়। 4 থেকে 5 বছর আগে লকডাউন যখন ছিল তখন আমি আর তুই আসছিলাম, আমরা নিচে রূপসী জন্যের নিচে আমরা প্রথম দিন ক্যাম্পিং করছি। ক্যাম্পিং করার পর সেখানে বন্য মোরগ দিয়ে আমরা খাইলাম। খাওয়া দাওয়া করার পরবর্তীতে হচ্ছে যে তোর আমরা সকাল সকাল এই ট্রেল ধরে যে ঝর্ণায় গেলাম, ওখানে গিয়ে যে নুডলস বানাই খাইছি, মনে পড়ে তো সেই স্মৃতি। এই ঝর্ণাটা অনেক সুন্দর। এখন প্রকৃতির তো বদলা, এখন কেমন তা জানি না, দেখার জন্য রওনা নিলাম। এদিকে একটু সাবধানে যা, পানি আছে ভালোই। কি বানাচ্ছস তুই? এটা চেষ্টা করতেছি, এটা একটা মোটা মানে ধান হয় আর কি, বুঝতেছেন? বাঁশি বানাবি? বাঁশি বানানো ট্রাই করতেছি, দেখা যাক কি হয়। অনেক 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 আগে এই ট্রেল থেকে যখন ভিতর থেকে যখন বের হচ্ছিল, প্রায় 11-12 জন পর্যটক যখন বের হচ্ছিল, স্থানীয় কিনা যাই না, না বাহিরের পাহাড় থেকে আসছে, ওই দিক থেকে ফরিদপুরের দিক থেকে আসছে কিনা যাই না, 11 জন পর্যটক যখন বের হচ্ছিল, অনেক বছর আগের কথা, তাদের যা ছিল সয় সম্বল, মোবাইল ফোন থেকে শুরু করে মানিব্যাগ সব কিছু নিয়ে গেছে। তো এই কারণে অবশ্যই স্থানীয় লোকজন নিয়ে আসা, গাইড নিয়ে আসা। এই সকল গহীন জঙ্গল ট্রেকিং কিন্তু সন্ধ্যা অনেক আগে নামে না আব্দুল? পাহাড়ে যখন সূর্যটা এদিকে হেলে যায় পশ্চিম দিকে, তখন পাহাড়ের জন্য এখানে একটু জলদি করে রাত নেমে আসে। তবে পাহাড়ের যদি চূড়া হয় সেটা আলাদা হিসাব। হ্যাঁ, কিন্তু এগুলো তো একটা ক্যানেল, দুই সাইডে পাহাড়, মাঝখানে গিরিঘাট টাইপের। সকালে আবার এখানে সবচেয়ে আগে সূর্য দেখা যায় আর কি, সানলাইট। এই পানি কেমন লাগতেছে? অনেক সুন্দর, পরিষ্কার একদম শীতকালের মতো, কিন্তু একটু বৃষ্টি নামলে পানির রং চেঞ্জ হয়ে যাবে। ঝর্ণা তার রূপ বদলায়, আমিও রূপ বদলাই, আমারও বয়স হইতেছে, ফাহিম ভাইয়েরও বয়স হইতেছে, আগের মতো পারি না। একবার আসবেন ঝর্ণায়, এক রূপ দেখবেন, কোথাও ভেঙে গেছে, কোথাও জড়াই গেছে, এই আর কি। ঝর্ণায় আছেন, দেখি সবাই, ভালো লাগবে, মনের ভাব, মনের তৃষ্ণা মিটবে। হ্যাঁ, মানে আব্দুল্লাহ থাকি থেকে কি বলতে চায় আমি নিজেও বুঝি না। বেশিরভাগ সময় দেশের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যানিং নিয়ে অনেকজনই আমাকে মেসেজ করেন যে ফাহিম ভাই কিভাবে কি করব, আমাদেরকে একটু সহযোগিতা করেন বা কোনো ইনফরমেশন দেন কিভাবে কি করব। সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে যে কোথায় যাচ্ছি তার ফ্লাইট খুঁজতে গিয়ে হরেক রকম অপশন আসে, এই অপশনের ভিতরে আমরা সবাই কনফিউশনে পড়ে যাই। তবে গোজাইন অ্যাপের মাধ্যমে ফ্লাইট বুকিং করার সময় ফিল্টারিং করে নিজের প্রেফারেন্স অনুযায়ী আপনি সবকিছু সিলেক্ট করে নিতে পারবেন, যেমন কোন এয়ারলাইন্স চাই, কোন সময় চাই, বাজেট কত এবং কোন কোন জায়গায় লেওভার চাই, সবকিছু আপনি ফিল্টারিং করে নিতে পারবেন। এছাড়া হোটেল বুকিং এর ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী সবকিছু মিলিয়ে আপনি ফিল্টারিং করে নিতে পারবেন গোজাইন অ্যাপ থেকে। আর বাড়তি কোনো হেল্প লাগলে অথবা কাস্টমাইজ কোনো ট্যুর প্যাকেজ নিয়ে আলোচনা করতে চাইলে তাদের ট্রাভেল এক্সপার্ট তো রয়েছে। এছাড়া দিনে রাতে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তাদের হটলাইন নাম্বার কিন্তু ওপেন রয়েছে। তাই এখনই গোজাইনের সাথে লিমিটলেস ট্রাভেল বুকিং করে আপনিও থাকুন আমার মতো নিশ্চিন্তে। হই 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 কাণ্ড, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। পাহাড়ি কোনো কিছু পাস কিনা একটু দেখ আমারে, জানা। পাহাড়ের লোকজনে পাইতেছে না, বিশেষ করে বান্দর, নানান ধরনের পশু আছে। ওরা পাইতেছে না, আমরা খাওয়ার জন্য বসে আছি। হ্যাঁ, যখন শীতকাল থাকে বা রাতে এখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ কিন্তু আপনারা চাইলে পাবেন, বিভিন্ন ধরনের মাছ থাকে।
অসাধারণ অসাধারণ। একদম সকাল সকাল চলে আসলাম। ও অসাধারণ। কেমন লাগে? অনেক সুন্দর, অনেক ভালো, মনটা একদম এনজয়। সেই মনে 4 বছর আগের স্মৃতি মনে চোখে দেখতে হবে ঝর্ণা, ও তাহলে ফিল পাবে। মিলন হবে কতদিনে পাইনের মনের মানুষের সহনে, মিলন হয় না কপালে গুনে, মিলন হয় না কপাল গুনে, ও পাইনের মনের মানুষের সহনে, মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে পাইনের মনের মানুষের সহনে। কি বলে ভাই, আমার কষ্ট করে উঠে না, উনি বলতেছে আমি বিয়ে করব। অনেক কষ্ট করে নিয়ে আসছি ওরা, আনতে পারতেছিলাম না। দিয়েছিলে যা নিয়ে নিতে পারো, লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না, পাবে না কেউ আমার মতো, মুছে দিও না শুধু হৃদয় ক্ষত, গাইব না আর কোনো গান তোমায় ছাড়া। তো বন্ধুরা, আব্দুল্লাহ হচ্ছে নুডলস করবে সকালে। আমরা হালকা ব্রেকফাস্ট করেছি, তারপরে খিদে লাগছে। এন্ড সবচেয়ে বড় কাহিনী, চিংড়ি মাছগুলোরে রাখে আসছে। ভুলে গেছি ভাই, ভুলে গেছি ভাই। কিভাবে হবে এটা? এটা হ্যাঁ, কুচি কুচি করে দাও। ये हम है, ये फरहत भाई है, उधर वाटरफॉल्स है, इधर हमारा पहाड़ी हो रहे हैं, इधर हमारा पहाड़ी हो रहे हैं। জীবন যেখানে যেমন, খিদে লাগছে ভাই, কি খাইতেছি না খাইতেছি জানি না। ছুরি নাই, আমার একটা ছোট প্যান ছিল এই যে রান্না করার হাঁড়ি পাতিল, তো চামচ নাই, একটু সাবধানে খাইতে হবে, অনেক ধারালো ছুরি। জিব্বা কাটলে আর 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 ব্লগ সাবস্ক্রাইব করার সাবধান। Hey guys, জীবন আসলে সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতেন। না না, মাথায় খাই নাই। ঝর্ণার সাথে গান হবে একদিন, আগুনের দিন শেষ হবে এ পৃথিবী ছেড়ে চলো ভাই, সুন্দরবনে তারা এই ধরনের শামুক সিদ্ধ করে খেয়ে থাকে। ভুল না হয় আমারই ছিল বেশি, করুণী ক্ষমা করে দোষী, অভিমান লুকিয়ে রাখো যদি, থাকবো সারা জীবন অপরাধী। মন বসে না শহরে, তাই তো এলাম পাহাড়ে। এক কথায় অসাধারণ ভিউ, খুবই ভালো লাগতেছে। পানির ফ্লো আহামরি নাই, মোটামুটি যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এ আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, এত সুন্দর একটা জন্মদিন দিছো আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার নিয়ামত উপলব্ধি করে তোমার আমার যত গুনাহ খাতা আছে সব মাফ করতে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন দেখেন, তো
বন্ধুরা মোটামুটি ভালোই একটু এনজয় করছি। চেহারার অবস্থা খুবই খারাপ, গতকাল যে সে বের হয়েছি, বাসায় গেলাম না, একসাথে 2টা ট্রেল কভার করলাম। এন্ড থ্যাংক ইউ সো মাচ বগুড়ার ভাই, এন্ড অবশ্যই ধন্যবাদ নিজাম ভাই, অনেকদিন পর। তো এটাই, আর তো কেমন কিছু বলার নাই। আল্লাহ হাফেজ নিজাম ভাই, কিছু বলার আছে? ক্লান্ত হয়ে গেছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। And his team receive assistance during hazardous situations. In some cases, scenarios may be reenacted to better present the vlog content. Before undertaking any activities such as vlogging or camping in risky locations, please consult with professionals. The footage shown in this video is entirely recorded during shooting. Under no circumstances should you attempt to replicate any of the activities demonstrated here on your own or at home.